জোর যার মুল্লুক তার, এই কথাটা আপনারা সবাই জানেন। আর এই প্রবাদ বাক্যটা আপনারা হয়তো আপনাদের কালক্ষেপণে কোনো না কোনো কাজে ব্যবহার করেই থাকেন। সো আমি বলবো আধুনিক ক্রিকেটের জোর কি ইন্ডিয়ারই বেশি? বিশেষ করে এশিয়ান ক্রিকেট কাউন্সিল ইন্ডিয়া ছাড়া মনে হয় অচল। কারণ ইন্ডিয়া পাকিস্তান ছাড়া এশিয়ান ক্রিকেট কাউন্সিল চলতে পারবে না। এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে চলতে গেলে ইন্ডিয়া পাকিস্তানকে সাথেই রাখতে হবে। ইন্ডিয়াকে বাদ দিয়ে কখনো এশিয়া কাপ আয়োজন হবে না, পাকিস্তানকে বাদ দিয়েও কখনো এশিয়া কাপ আয়োজন হবে না। কিন্তু বাংলাদেশ যদি বাদ পড়ে এশিয়া কাপটা আয়োজন হবে, যদি শ্রীলঙ্কা বাদ পড়ে এশিয়া কাপটা আয়োজন হবে, আফগানিস্তান যদি বাদ পড়ে তাও এশিয়া কাপটা আয়োজন হবে। কিন্তু কখনো ভারত পাকিস্তান ছাড়া এশিয়া কাপ আয়োজন হবে না। কারণ ক্রিকেট বিশ্বে আপনারা যতই কথা বলেন, যতই অনেক বড় বড় ম্যাচ নিয়ে কথা বলেন, সাউথ আফ্রিকার কথা বলেন, ইংল্যান্ডের কথা বলেন, অস্ট্রেলিয়ার কথা বলেন, নিউজিল্যান্ডের কথা বলেন, ভারত পাকিস্তানের মতো বড় ম্যাচ আমার মনে হয় ক্রিকেট বিশ্বে আর কোনোটা হয় না। বা ভারত পাকিস্তানের মতো এত বেশি টাকাওয়ালা ম্যাচ কোথাও হয় না। যার ফলে এশিয়া কাপে আমার মনে হয় ইন্ডিয়া পাকিস্তান একটু বেশি সুবিধাই পেয়ে থাকে। কারণ যেখানে শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান যারা নিজেদের মধ্যে কে সুপার ফোরে উঠবে সেটা নিয়ে টানাটানি, ইন্ডিয়া পাকিস্তান কিন্তু সেখানে একদম চুপচাপ, সেখানে তারা খুশি। কারণ তারা জানে ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে যে কোনো একটা দল জিতবে, এবং একটা দল জিতলেও বাকি দুইটা ম্যাচ থাকবে। যে দুইটা দল থাকবে তারা হচ্ছে ক্রিকেটের শিশু। শিশুকে কোলে নিয়ে তারা ফিক্কা মারবে এবং তারা কিন্তু ম্যাচটা জিতে যাবে। তারা অনায়াসে ইন্ডিয়া এবং পাকিস্তান সুপার এইটে কোয়ালিফাই করবে। হয়তো আপনারা এটা বলতে পারেন, তাহলে কি পাকিস্তান, বাংলাদেশ, ইন্ডিয়াকে নিয়ে একটা গ্রুপ সাজানোর দরকার ছিল, নাকি পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তানকে নিয়ে একটা গ্রুপ সাজানোর দরকার ছিল? আমি মনে করব গ্রুপটা যদি ইন্ডিয়া পাকিস্তান এ গ্রুপ এবং বি গ্রুপে দুই দলে চলে যায়, তো এরপরে কে সিরিয়ালে আসুক, তাহলে আমার মনে হয় দুই দলের সুবিধাটা একটু কম হইতো। তাহলে এক দল অন্তত হারার পরও সুপার এইটে যাওয়ার জন্য একটু টানামানায় পড়ে যেত। কিন্তু এটা হয়নি। এটা এসএসসি যেটা করছে, এশিয়ান ক্রিকেট কাউন্সিল যেটা করছে, তাদেরকে বেশি সুবিধা দিয়ে রাখছে। কারণ ওই যে বললাম, জোর যার মুল্লুক তার, তারা দুজনে ঝগড়া করবে, আবার তারা দুজনেই বেশি সুবিধা নেবে। আমাদের বাড়িতে দেখবেন না, যেখানে ঝগড়া বেশি হয় সেখানেই খাওয়া দাওয়া বেশি। সো ব্যাপারটা ঠিক তেমনই মনে হয় ক্রিকেট কাউন্সিলে হয়ে গেছে। তারপরে এশিয়া কাপ শুরু হয়েছে অনেক দোলাচলের মধ্যে। সেই এশিয়া কাপে অনেকেই টপ ফোর নিয়ে চিন্তা করতেছেন, কে টপ ফোরে খেলবে, কোন টিমটা বেস্ট হলো এবং কোন টিমটাকে নিয়ে আপনারা এগিয়ে থাকবেন। দেখেন, টপ ফোরের জন্য বাংলাদেশকে সবাই বাদ দিয়ে দিচ্ছেন। বাংলাদেশ আসলে টপ ফোর খেলতে পারবে না, কারণ বাংলাদেশকে নিয়ে আপনারা কোনো আশাই দেখেন না। ক্রিকেট বিশ্লেষক থেকে শুরু করে যারা ক্রিকেট বিশেষজ্ঞরা আছেন, বড় বড় ক্রিকেট বিশেষজ্ঞ আছেন, তারা কিন্তু বাংলাদেশকে একদম সেখান থেকে ডিলিট করে দিয়ে দিয়েছেন। কিন্তু আমি অন্তত বাংলাদেশকে কখনোই সুপার ফোরের না খেলার জন্য মানে হতাশ নেই, বা সুপার ফোর খেলতে পারবে না এটা আমি কখনো বলবো না। বাংলাদেশ সুপার ফোর কেন, বাংলাদেশ সুপার ফোর থেকে ফাইনালও খেলতে পারে, এটার রেকর্ড আছে বাংলাদেশের। আপনারা ভাবতেছেন এশিয়ার নাকি 2 নম্বর টিম হচ্ছে আফগানিস্তান, কিন্তু আমি মানে অবাক হয়ে যাই যে আফগানিস্তান এখন পর্যন্ত এশিয়া কাপের একটা ফাইনাল খেলতে পারে নাই, একটা সেমিফাইনাল খেলতে পারে নাই। সেই আফগানিস্তানকে আপনারা কোন দিক থেকে চিন্তা করে সুপার ফোরে রাখছেন, সেটা আপনাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার। সেখান থেকে রাখতেই পারেন, আফগানিস্তান সুপার ফোরে যাইতেই পারে, কিন্তু আপনারা আবার আফগানিস্তানকে এশিয়ার দ্বিতীয়তম টিম হিসেবে দেখতেছেন। আচ্ছা, আমি যদি ভুল না করি, গতবার যখন এশিয়া কাপটা শেষ হয়েছে, সেই এশিয়া কাপের 3 নম্বর দল কিন্তু ছিল বাংলাদেশ, 4 নম্বর দল কিন্তু ছিল ইন্ডিয়া, 5 নম্বর দল কিন্তু ছিল আফগানিস্তান। আপনারা যদি শুরুটা দেখেন, কারণ পাকিস্তান শ্রীলঙ্কার যে ফাইনালটা হয়েছে, সেই ফাইনালটা থেকে বাংলাদেশ ইন্ডিয়াকে হারায় 3 নম্বরে ছিল, ইন্ডিয়া ছিল 4 নম্বরে এবং 5 নম্বরে ছিল আফগানিস্তান। তো সেই দিকটা থেকে চিন্তা নাই করলাম, আমি যদি রিসেন্ট পারফরমেন্স দেখি, আফগানিস্তান কিন্তু পাকিস্তানের সাথে ফাইনালে গিয়ে 85 না 80 রানে একদম বিধ্বস্ত হয়ে গেছে। এরপর আফগানিস্তান যে টি-20 ওয়ার্ল্ড কাপের সেমিফাইনালটা দেখেন, সেখানেও 100 রানও করতে পারে না, 80-90 রানে প্যাকেট হয়ে গেছে। সো আফগানিস্তানের মতো একটা টিমকে কীভাবে এশিয়ার দ্বিতীয় বৃহৎ টিম বলা যায়, এটা আমার মাথায় আসে না। এবং সেখানটায় শ্রীলঙ্কার মতো বিশ্বজয়ী টিম আছে, সেখানকার পাকিস্তান মতো বিশ্বকাপ জয়ী টিম আছে, শ্রীলঙ্কার মতো টিমের এশিয়া কাপ জয় 1000 বার আছে, পাকিস্তানেরও 1000 বার আছে, ইন্ডিয়ারও 1000 বার আছে। তাহলে আফগানিস্তান কোন দিক থেকে এশিয়ার দ্বিতীয় টিম হয়, এটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা ক্রিকেট বোর্ড ধারা আছেন, আপনারা ক্রিকেট সম্পর্কে অনেক ভালো জানেন, সবসময় ক্রিকেট মাঠে থাকেন, কিন্তু আমরা হচ্ছে ক্রিকেট ফ্যান, আমরাও কিন্তু একটু একটু হলেও খোঁজখবর রেখে থাকি। সো এশিয়া কাপে যে 4টা দলকে আমি আমার চোখে দেখছি, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, এই 4টা দলকে আমি সুপার ফোরে দেখতেছি। কারণ আপনারা যদি বাংলাদেশের সাথে তুলনা করতে আসেন, শ্রীলঙ্কা কম্পেয়ার করতে আসেন, শ্রীলঙ্কার যে টিমটা এশিয়া কাপ খেলতেছে এবং বাংলাদেশের যে টিমটা এশিয়া কাপ খেলতেছে, এই টিমের মধ্যে কিন্তু 3 ম্যাচের একটা সিরিজ হয়েছে T20 রিসেন্টলি। সেই দলটাকে হারায় কিন্তু বাংলাদেশ আজকে খেলতে আসছে এশিয়া কাপ, এবং পাকিস্তানের এই টিমটাকে হারায় কিন্তু বাংলাদেশ এশিয়া কাপ খেলতে গেছে। সো বাংলাদেশ ভালো একটা প্রিপারেশন নিয়ে গেছে, এবং এশিয়া কাপে আমি আবারও বলতেছি, এশিয়া কাপে
লাস্ট 5 বছর যদি আপনি চিন্তা করেন বা 4 বছর যদি আপনি চিন্তা করেন, তাহলে গতবারে এশিয়া কাপ ব্যতীত আগের 3 বারের মধ্যে 2টা এশিয়া কাপে কিন্তু বাংলাদেশ সেমিফাইনাল খেলছে এবং একটার মধ্যে তারা ফাইনাল খেলছে এবং সেটা আবুধাবির মাটিতে। এ কারণে আমি লজিক দিয়ে বলতেছি যে বাংলাদেশ আবুধাবির মাটিতে সেমিফাইনাল মাস্ট বি খেলবে এবং সেখানে আমার টপ 4-এ আফগানিস্তান নাই। এখন আপনারা যত যুক্তিতর্ক আছে দাঁড় করাইতে পারেন এবং সেটা হবে অবশ্যই মাঠে। দেখেন, হংকংয়ের সাথে সবাই জিতবে, বাংলাদেশও জিতবে, আফগানিস্তানও জিতবে, শ্রীলঙ্কাও জিতবে, কিন্তু বাংলাদেশ আফগানিস্তানের ম্যাচটার মধ্যে যে জিতবে সেই তো সুপার 4-এ কোয়ালিফাই করবে আমি আশা করি। এবং এশিয়া কাপে বাংলাদেশ যে আফগানিস্তানকে হারাবে এটা আমিও আপনাদের গ্যারান্টি দিলাম, কেন এশিয়া কাপে বাংলাদেশ একবার ছাড়া আফগানিস্তানের কাছে এখন পর্যন্ত হারে নাই। আর আফগানিস্তানের মানে বাংলাদেশকে হারানোর জন্য এখন আফগানিস্তানের সামর্থ্য নিয়ে আমি প্রশ্ন তুলতেই পারি, কারণ সেই রশিদ খান কিন্তু এখন আর নাই, সেই নবী কিন্তু এখন আর নাই, সেই ফারুকি কিন্তু এখন আর নাই। তো সব দিক থেকে চিন্তা করে বাংলাদেশকে টপ 4 থেকে যে আপনারা কী বুদ্ধিতে আউট করে দিয়েছেন আমি জানি না। এবং ভারত পাকিস্তান যতই সুবিধা পাক, তারা এশিয়ার বড় টিম, এটাও আপনাকে স্বীকার করে নিতে হবে। সো রান আউটে যারা দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।